2025-এ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ নাগাদ ক্রেডিট হতে চলেছে, কত তারিখ রাজ্য সরকার ঠিক করলো অফিসিয়ালিভাবে যে কৃষক বন্ধু প্রকল্পের 2025-এর খরিফ মৌসুমের যে টাকাটা সেটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে চলেছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের কৃষকেরা সেই সুখবর শোনার অপেক্ষায় রয়েছে কবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে। কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের একটা জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে প্রতি বছরই কিন্তু দুটো কিস্তির মাধ্যমে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণের টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু কৃষকদেরকে কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পের কিন্তু সূচনা করা হয়। 2019-এর জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করলেন। এর উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই চালু করলেন কৃষক বন্ধু প্রকল্প। আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদেরকে কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন। এক হচ্ছে খরিফ মরশুম এবং দ্বিতীয় হচ্ছে রবি মরশুম। আমরা প্রত্যেকেই জানি কৃষক বন্ধু প্রকল্পের দুটো মরশুম, রবি মরশুম এবং খরিফ মরশুমে কিন্তু আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে থাকে। আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তাও কিন্তু দেওয়া হয়। যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে তাদের প্রতি বছর কিন্তু দুটি কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। এক্ষেত্রে রবি এবং খরিফ দুটি শস্যে 5,000 করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং 1 একরের কম জমি যাদের রয়েছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে 4,000 টাকা করে কিন্তু দেওয়া হয়। এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি ও খরিফ দুটি ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয়। দেখতে পাচ্ছেন 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা এবং 1 একরের কম জমি থাকলে কিন্তু 4,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে। 2025-এ কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তিটা সেটা কবে দেওয়া হবে দেখুন। কৃষক বন্ধু প্রকল্পে এবার সমস্ত কৃষকেরা খরিফ শস্যের জন্য কিন্তু আর্থিক সহায়তা পাবে। এক্ষেত্রে প্রতিটা কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে সর্বনিম্ন 2,000 এবং সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ঢুকবে। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা কিন্তু 2,000 টাকা এবং যারা 1 একরে অথবা তার বেশি রয়েছে তারা কিন্তু 5,000 টাকা পর্যন্ত পাবে। এর আগের বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পূর্বে আমরা দেখতে পেয়েছি যে জুন মাস নাগাদ কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। তবে কখনো কখনো মে মাসেও টাকা দেওয়া হয়েছে। তাই আশা করা যায় মে কিংবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো 2025-এ দেখতে পাচ্ছেন মে অথবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই কিন্তু আশা করা যায়। তবে এখনও অফিসিয়ালি রাজ্যের কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো ঘোষণা কিন্তু করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে দেওয়াটা শুরু করবে। আজ এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখতে পারেন জুন মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে 2025-এর খরিফ মৌসুমের টাকাটা সেটা প্রত্যেকটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। তবে এটা এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু ঘোষণা করা হয়নি। এটা কিন্তু শুধুমাত্র একটা অনুমান করা যাচ্ছে যে জুন মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু 2025-এর খরিফ মৌসুমের টাকাটা প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকার পৌঁছে দিয়ে থাকবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।